আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের আজকে আমরা অনুশীলনীর 4.1 এর 3 নাম্বার সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, 3 নাম্বার সমস্যাটি দুটি সূত্র দ্বারা এই সবগুলো অঙ্ক সমাধান করা যাবে। সেটার প্রথম সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং আরেকটি সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এই দুটি সূত্র দ্বারা কিন্তু অঙ্কটি আমরা সমাধান করব। এটি একটি সূত্র, আরেকটি সূত্র হচ্ছে x প্লাস a এবং আরেকটা হচ্ছে x প্লাস বি। অর্থাৎ প্রথম যে মানটি থাকবে সেই মানটি সঠিক থাকবে এবং সমান থাকবে, একই থাকবে, আর পরের বারে কিন্তু একটু ভিন্ন থাকবে। এই দুটি সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করব। তো সূত্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে যে অঙ্কগুলো রয়েছে 3 নম্বরে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ এই 3 নম্বরে মোট যে কয়টি অঙ্ক রয়েছে, ধর 12টি অঙ্ক, এই 12টি অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। তো দেখো, এই অঙ্কগুলো আমি এখানে আবারও তুলে নিয়েছি। প্রথম অঙ্ক ছিল x+7 এবং x+-7। তাহলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটি, সেই সূত্র জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে এখানে এইটা x কে ধরবো a আর 7 কে ধরবো b। সেক্ষেত্রে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি বসছে। তাহলে সূত্র কিসের সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a বলতে x এর উপর স্কয়ার আর b হচ্ছে 7 এর উপর স্কয়ার। তাহলে x এর উপর স্কয়ার থাকলো 7 7 49, এটি হচ্ছে অ্যান্সার। বি নম্বর একই আছে, এই 5x টাকে ধরবো আমরা a আর 13 টাকে ধরবো b। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই সূত্র। তাহলে a স্কয়ার বলতে 5x এর উপর স্কয়ার আর b হচ্ছে 13 এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার করলে 5 5 25, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার আর 13 এর উপর স্কয়ার করলে 169, এটি অ্যান্সার। পরেরটাও দেখো, এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিও একই রয়েছে, সুতরাং একই সূত্র ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা বি স্কয়ার। তাহলে দুটোর উপর স্কয়ার আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল ওয়াই স্কয়ার জেড স্কয়ার। পরের অঙ্কটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিও ঠিক আছে, একই সূত্রে ব্যবহার করে। অর্থাৎ সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই একটা সূত্র দিয়ে কিন্তু অঙ্কগুলা এতক্ষণ পর্যন্ত হচ্ছে। দেখো, এখানেও তাই লেখা আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ার উপর বি স্কয়ার আর a মানে ax, তাহলে a স্কয়ার উপর এক্স স্কয়ার। এরপরে দেখো, একেবারে একটু ব্যতিক্রম, যে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, এটি কিন্তু দুটো সমান নয়। সুতরাং আমি এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে আরেকটি সূত্র রয়েছে, সেটি আমি লিখে নিয়েছি। আমরা জানি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি গুণাকারে থাকবে। তাহলে এক্স কোনটা? এটাকে ধরবো আমরা এক্স আর এটাকে a এবং এটা হচ্ছে b। তাহলে এই ক্ষেত্রে আমার x হচ্ছে a আর এখানে a হচ্ছে 3 আর b হচ্ছে কত? b হচ্ছে 4। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে যে a প্লাস 3 ইন্টু a প্লাস 4 লিখেছি। তাহলে x মানে a, তাহলে a স্কয়ার প্লাস 3 মানে হচ্ছে এখানে a এর মান 3 আর b এর মান হচ্ছে 4, 7 ইন্টু a প্লাস এখানে দুটো গুণ আকারে আছে, ব্র্যাকেট না দিয়ে সরাসরি গুণও কিন্তু আমরা করতে পারি। তাহলে a স্কয়ার প্লাস 3 4 3 7 a প্লাস এখানে 3 4 12, এটি হচ্ছে অ্যান্সার। এই সূত্রটি খুব গুরুত্বপূর্ণ। সূত্রটি তোমরা মুখস্থ করে রাখবে। মানে প্রথম মানটাকে আমরা ধরবো x আর পরের মানটাকে ধরবো প্রথম অপেক্ষকে বা প্রথম পদে a আর পরের পদ হচ্ছে b। তাহলে এরপরের অঙ্কগুলো আমরা দেখি। এবারে 6 নাম্বার, এখানেও x ax প্লাস 3 এবং ax প্লাস 4, একইভাবে এখানে আমরা সূত্রটি লিখে নিয়েছি। সূত্র এটা হচ্ছে x, ax টা হচ্ছে x আর এই 3 টা হচ্ছে a আর এই 4 টা হচ্ছে b আর এটা তো হচ্ছে x, এই দুটো কিন্তু সমান। তাহলে সূত্র হয়ে যায় এক্স স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস,
তাহলে সূত্র অনুযায়ী ax টা a স্কয়ার প্লাস 3a প্লাস a ইনটু ax, x মানে ax, আর এখানে 3 গুণ 4, 3 4 12, এখানে 7 ax, আর এখানে a স্কয়ার x স্কয়ার। এটিও ঠিক একইভাবে দেখো এই প্রথম অপেক্ষকের প্রথম মান এবং দ্বিতীয়টার প্রথম মান কিন্তু পরস্পর সমান, তার মানে হচ্ছে এটা x সমান এটা, আর এই প্লাস 17 এটা হচ্ছে a, আর মাইনাস 13 এটা হচ্ছে b। সে অনুযায়ী সূত্র অনুযায়ী দেখো এখানে লেখা আছে x স্কয়ার প্লাস ইনটু 17, প্রথম a প্লাস b ছিল, তখন প্লাস, আর এখানে যদি মাইনাস বসে মাইনাস 13, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এই জন্য সরাসরি মাইনাস 13 লেখা আছে, আর x এর মান হচ্ছে 6x। এখানে সূত্রের প্লাস ছিল কিন্তু 13 এর আগে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে একবার এখানে মাইনাস বসানো হয়েছে, তাহলে 17 আর 13 গুণ করলে হবে 221, আর এখানে 17 থেকে 13 বাদ দিলে 4, আর এখানে 17 থেকে 13 বাদ দিলে থাকে 4, আর এখানে 6, 4 6 24 হবে, এখানে শুধু 4 লেখা আছে, 4 4 24 x হবে, 636 x স্কয়ার, এটি হচ্ছে অ্যান্সার। এবারে আবার দেখো এর তিনটে অপেক্ষক রয়েছে, অর্থাৎ তিনটে গুণাকার আছে, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এই অংশটুকু কিন্তু প্রথম সূত্রে বসবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর পরেরটা যা আছে তাই থাক, তাহলে এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এবারে আবার দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, এটিও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার বলতে এখানে a 4 এটা হচ্ছে a, আর b 4 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলে 4 4 দুগুণ 8, এখানে 4 দুগুণ 8, এটি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখা যাক কোন সূত্রের মধ্যে পড়ে। দেখো এখানে ax মাইনাস by প্লাস cz, আবার এখানে ax প্লাস by মাইনাস cz, তাহলে এখানে যদি আমি প্রথম ax টাকে x ধরে আর মাইনাস কমন নিয়ে by মাইনাস cz এটাকে যদি b ধরি, তাহলে দেখো কিন্তু এখানে মিলে যাচ্ছে, ax ধরলাম, এই দেখো by মাইনাস cz, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস cz আগের লাইনে ফিরে যাওয়া যাবে, আর এখানে x থাকলো প্লাস এই যে b, এতটুকুকে ধরলাম b, তাহলে এখানে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে এখানে ax, আর b বলতে এখানে by মাইনাস cz, তাহলে এখানে a স্কয়ার x স্কয়ার, আর এখানে আবার মাইনাস ব্র্যাকেটে রাখা, এটা সূত্র a মাইনাস b অল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বসানো হয়েছে। পরের লাইনে a স্কয়ার x স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার মানে প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bcyz প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার, এটি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো এখানে 3a মাইনাস 10 এবং 3a মাইনাস 5, তাহলে এখানে আমার 2 নম্বর সূত্র যেটি ছিল এই অঙ্ক, এই 3 নম্বর অঙ্ক করার ক্ষেত্রে, সেটি হচ্ছে x মাইনাস a এবং x মাইনাস b, সেই সূত্রটি। এখানে ওই সূত্র তোমরা যদি প্রথমে প্লাসের সূত্র ব্যবহার করে করো তাও কিন্তু অঙ্কটি হবে, তাহলে এখানে এই সূত্রটি x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab, a বলতে এখানে 3a, b বলতে হচ্ছে এখানে 10, আর এখানে a বলতে 10, আর b হচ্ছে 5, তাহলে এখানে 3a এর উপর স্কয়ার স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস, এখানে 10 আর 5 যোগ হবে 3a এবং 10 দুটো গুণ, তাহলে 3 3 9 a স্কয়ার, আর এখানে 10 আর 5 এ 10 আর 5 এ 15, দেখো এখানে একবারে আরেক লাইন করা হয়েছে, 3 15 45 একবারে করলে হয়ে যেত, এখানে 5 10 50, তাহলে যে 45 50, এটি হচ্ছে অ্যান্সার। এবার এই অঙ্কে ঠিক আগের যে অঙ্কটি আমরা করলাম সেই অনুযায়ী করলে হবে, এখানে এই প্রথম 5a প্লাস 2b কে a ধরবো, এখানে 5a প্লাস 2b কে a ধরবো, আর এটা হচ্ছে b, এটা b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a বলতে তাহলে এটা পুরোটার উপর স্কয়ার পড়বে 5a প্লাস 2b, এটা হচ্ছে a, আর b স্কয়ার বলতে 3c, তাহলে এখানে আবার সূত্র বসেছে, এই লাইনে আবার একটা সূত্র a প্লাস b অল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র এখানে বসানো হয়েছে, আর পরেরটা 3c স্কয়ার থাকে। এবার ভাঙালে 5 5 25 এর উপর স্কয়ার, আর এখানে 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab, 2 দুগুণ 4 b স্কয়ার মাইনাস 3 3 9 c স্কয়ার, এটি অ্যান্সার।
পরেরটা দেখো a প্লাস ax প্লাস by প্লাস 5 আবার ax প্লাস by প্লাস 3, তাহলে এটা 2 নম্বর সূত্রে বসবে। তো 2 নম্বর সূত্রে বসালে আগে আমার a নির্ধারণ করতে হবে। a কোনটা হবে? এই যে এই অংশটুকু হচ্ছে x, দুটোর কিন্তু পরস্পর সমান আছে, তাহলে এই অংশটাকে আমরা ধরবো। এখানে যে সূত্রটি লিখে নেওয়া হয়েছে ax প্লাস by, এবার আমরা ax প্লাস by কে ধরেছি, ax প্লাস by কে ধরেছি আমরা x, আর এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে x প্লাস by, তার মানে x স্কয়ার মানে x প্লাস by প্লাস a মানে 5, b মানে 3, আবার এখানে x এর মান বসানো হয়েছে। এবার 3 5 15। তাহলে এখানে দেখো x প্লাস y এটা বড় স্কয়ার, এটা সূত্র আছে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এখানে 5 3 8, আর তাহলে 8 লেখা যা আছে তাই বসানো হয়েছে, 3 5 15। এবার a এর উপর স্কয়ার x এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার x স্কয়ার, আর এখানে 2ax 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by, আর এখানে এখানে ব্র্যাকেট থাকবে না, ব্র্যাকেটটা উঠে যাবে, এখানে 15। এটি হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার সবগুলো অঙ্করই সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়াল আমরা 4 নাম্বার থেকে করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।